সকাল সবাইকে রাম রাম। এখন আমি যাচ্ছি এই পাহাড়ের ওপরে, ওই ওপরে একদম ওই যে দেখা যাচ্ছে না, ওই ওপরটাই যাবো এখন। আমি কৈলাস আর দাদাও যাত্রী, পদযাত্রী। নমস্কার। এই পাহাড়ে আমরা প্রবেশ করছি। এই দুই সাইডে জঙ্গল, এই সাইডেও জঙ্গল, আর এইটা কত উঁচু খাড়া। এই যে আমরা হাঁটছি একটু জল নিয়ে, কারণ সঙ্গে তো জল নিতে হবে শুধু। মারাত্মক খারাপ, দেখো চারিদিকে জঙ্গল, চারিদিকে জঙ্গল। এই উঁচু, ওপরে কৈলাস চলে গেছে আগে, আর দাদা একটা ঢুকছি। সামনে আরো জঙ্গল, সামনে দেখাচ্ছি। ঢালাই রাস্তা শেষ হয়ে গেছে, এটা শুধু জঙ্গল। এই দেখো সবাই, এই দেখো এদিকে কত নিচু, পুরো হাঁপিয়ে গেলাম সকালবেলা। এদিকে প্রচুর নিচু, আর এইদিকে আরও উঁচু, আর এর আরও 3-4 ডবল উপরে উঠতে হবে। ওই আগে কৈলাস, এটা সেই রাস্তা, এই আমরা চলছি, আর এটা সেই রাস্তা পাহাড়ে ওঠার। পাহাড়ের ওপরে রাস্তা দিয়ে চলতে হচ্ছে, এই বাঁশঝাড় কাটা পান হয়েছে পাহাড়ে। এখন ওই ওপরে উঠতে হবে আমাদের। তারপরে আধ ঘন্টা পথ অতিক্রমণ করে এই পাহাড়ে একদম উপরে চলে এসেছি। এখানে ভোলে বাবার মন্দির আছে, তো প্রচুর পরিমাণে কী বলো, মানে এত পরিমাণে কষ্ট হচ্ছে। বিরাট খারাপ পাহাড় ছিল তো, উঁচাই। ঠিক আছে, ঘন্টা বাজালাম। তারপরে কষ্ট তো বাবার সামনে প্রণাম করলাম। প্রণাম করে এর ওপরেও আরও আছে, সেটাও আমি দেখাচ্ছি। এর ওপরেও আছে, এর উপরে সুন্দর পাহাড়ে পাথরের মধ্যে অঙ্কিত আছে জগন্নাথের সুন্দর মূর্তি। আর হলো সেই এই যে পাহাড় পাথরের ওপর অঙ্কিত করা জগন্নাথ প্রভুর যে তোমার মূর্তিটা, সেটা সবাই দেখতে পেলা। আর এখন সে একদম পাহাড়ের একদম ওপরে আমি আছি, ঠিক আছে, একদম ওপরে। এবং ওপরে এই বিভিন্ন রকম গাছ, তারপরে পাথর, বিভিন্ন রকম সৌন্দর্য জিনিস, ঠিক আছে, এই প্রভু। এবং এখান থেকে খাড়াটা তখন নিচটা কত পরিমাণে খাড়া, আর ওইদিকে তো আছেই। আধ ঘন্টা লেগেছে এখানে আসতে, পাহাড় চড়তে। মানে আজকে এই যে বাবাজি এখানে সব পুজো দেয়, সকালে এসে আবার সন্ধ্যাবেলা পুজো দিয়ে চলে যায়, ঠিক আছে। আর আগে থাকতো না এখানে, এখন থাকে না। এই দেখো খারাপ কথা, এখান দিয়ে মানে এর নিচে কত পরিমাণে গর্ত আছে, জঙ্গল আছে, সেটা না গেলে বুঝতে পারবে না। তো যাই হোক, সবাই ভালো থেকো, আমরা ভালো আছি। জয় জয় শ্রীরাম।